ভুল করার শাস্তি পাচ্ছেন আলিস আল ইসলাম। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পুশ আপ দেওয়াচ্ছেন তাকে দিয়ে। প্লেয়ারদের জন্য উপকারী এই কাজটাই জেমসের পানিশমেন্ট। কিন্তু কেন তা ভোগ করছেন আলিস? প্যামেন্টের ছোড়া বল চেজ করবেন শামিম ও আলিস। ফিল্ডিং করে ফেরত পাঠাতে হবে কোচের কাছে। তবে তাড়া করতে গিয়ে বল ঠেকাতে পায়ের ব্যবহার করেছেন আলিস আল ইসলাম। এই ভুলের জন্যই জেমস সঙ্গে সঙ্গে তাকে নির্দেশ দিয়েছেন বুক ডন দেওয়ার জন্য। ঈদের ছুটির পর ফিরে প্রথম দিনেই লিটন তাসকিনরা বুঝেছেন কতটা কঠোর হতে চলেছে সপ্তাহব্যাপী এই ক্যাম্প। ঈদের ছুটি, বিশ্রাম বা রিকভারি পর্ব শেষ। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু টাইগারদের। ২৭ মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত ক্যাম্প করবে জাতীয় দল ও এর আশপাশে থাকা ক্রিকেটাররা, যেখানে মূলত তাদের ফিল্ডিং ও ফিটনেস নিয়ে কাজ চলবে। প্রথম দিনে মাঠে ছিল ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী মিরাজের অনুপস্থিতি। পিএসএলে থাকা ৬ বাংলাদেশিও স্বাভাবিকভাবেই মিরাজের দলেরই সদস্য। ছুটি কাটিয়ে মালয়েশিয়া থেকে গতকাল দেশে ফিরেছেন টি-20 দলের ক্যাপ্টেন লিটন দাস। লিটন সহ সাদা বলের সেটআপে থাকা সাইফ হাসান, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানরা ফিল্ডিং ক্যাম্পের শেষ ভাগে এসে যোগ দিয়েছেন। সময় তখন বেলা ১২টা। তবে জেমস প্যামেন্ট, ফিল সিমন্সদের অধীনে এই কার্যক্রম শুরু হয়েছে সকাল ৯টায়। দিনভর ৩ ফরম্যাটের জাতীয় দলের ও এর আশপাশে ক্রিকেটার নিয়ে তারা পরিচালনা করেছেন এই ক্যাম্প। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দিনের প্রথম ভাগে কোচদের কার্যক্রম শুরু হয়েছে সাদা বলের সেটআপে থাকা ক্রিকেটারদের সাথে। তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, নাজমুল শান্তদের থেকে সেরাটা আদায় করে নিয়েছেন জেমস প্যামেন্ট। ফিল্ডিং ড্রিলগুলোও ছিল উদ্ভাবনী, লক্ষণীয় বিষয়। কাজগুলো তাদেরকে করতে হয়েছে জুটি বেঁধে। ম্যাচে যেমন পার্টনারশিপ করেন ব্যাটার বোলাররা, ফিল্ডিংয়ে পাওয়া গেল সেটারই দেখা। ট্রেনিংয়ের আরেক প্রকার দেখা যাক। একটা করে বল উঠিয়ে তা স্থাপন করতে হবে আরেক জায়গায়। থামা যাবে না, অনবরত চলতে থাকবে কাজ। তাতে উন্নত হবে ফোকাস, বলের উপর দৃষ্টি থাকার ভালো প্র্যাকটিসও বটে। এবারে পালা বাউন্ডারি বাঁচানোর। এই পর্ব দেখতে দেখতে খেয়াল করবেন বদলে গেছেন ক্রিকেটাররা। দেখা যাচ্ছে টেস্ট দলের ক্রিকেটারদের উপস্থিতি। হ্যাঁ, সাদা বলে থাকা প্লেয়ারদের এক ভাগে কার্যক্রম শেষ হয়েছে। এরপরই মুশফিক, মুমিনুল, খালেদ, ইবাদতরা এসেছেন। সব শেষে এসেছেন লিটন, শামীমরা। সঙ্গে রাডারের মধ্যে থাকা আব্দুল গাফফার সাকলাইন, মোসাদ্দেক সৈকত, রিপন মণ্ডল, আলিস আল ইসলামরাও ছিলেন। তাদের ফিল্ডিং অনুশীলন শেষে নামাজের বিরতি পড়েছে। দুপুরের পর আবার ক্রিকেটাররা নেমেছেন মাঠে, এবার ফিটনেস ট্রেনিং এর উদ্দেশ্যে। জনা ৩০ ক্রিকেটার রানিং আর ফিটনেসের অন্য কাজগুলো করেছেন পরবর্তী দীর্ঘ সময় ধরে। সামনের মাসের শুরু সপ্তাহে স্কিল ক্যাম্পে নামবে ক্রিকেটাররা। কিউইরা ১৩ এপ্রিল বাংলাদেশে আসার আগে এই কাজেও অন্তত সপ্তাহখানেক সময় পাবে তারা। ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।